ধলাই ফ্রেঞ্চনগরে টানা বৃষ্টিতে তলিয়ে যায় বসতবাড়ি, আতঙ্কিত পরিবার। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায় ধলাই এলাকার ফ্রেঞ্চনগরে। গ্রামের বাসিন্দা ভূপেন্দ্র মালাকারের বাড়ির একপাশ ধসে পড়ে। টানা বৃষ্টির ফলে ও ভূমিকম্পে ফাটলের দেখা দেয়। বাড়ির পূর্ব পাশে থাকা একটি বৃহৎ অংশ তলিয়ে যায়। গোয়ালঘর, নারিকেল গাছ ও সুপারির গাছসহ টিলাভূমি ধসে পড়ে যায়। বাড়িতে আসা যাওয়ার যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছেন পরিবারের সদস্যরা। যেভাবে টিলাভূমি ধসে পড়েছে, এতে পরিবারের লোকজন অনেক আতঙ্কের মধ্যে রয়েছেন। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ ১০০ বছর থেকে টিলাভূমিতে বসবাস করছেন তারা। প্রথমবার এমন ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। পরিবারের গৃহকর্তা জানান, গত রবিবার বৃষ্টিপাতের কারণে একটি গোয়ালঘর, নারিকেল গাছ, সুপারি গাছসহ বাড়ির এক বৃহৎ অংশ ধসে পড়েছে। ভূমিকম্পের কারণেও হতে পারে বলে জানান তিনি। তাছাড়া বাড়িতে যাওয়া আসার একমাত্র রাস্তাটিও ধসে পড়েছে। এদিন চান্নিঘাট জিপি সভানেত্রীর প্রতিনিধি দিলীপ কুমার রায় জানান, গত কয়েকদিনের বৃষ্টিপাত ও রবিবারের ভূমিকম্পের কারণে বাড়িটির বৃহৎ ক্ষতি হয়েছে। এতে আগামী দিনে সম্পূর্ণ বাড়ি ধসে যেতে পারে। তাই এই বিষয়ে জেলা দুর্যোগ মোকাবিলা বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ভূমিধসের ঘটনায় বাড়ির গোয়ালঘরের একপাশের অংশ তলিয়ে যাওয়াতে একটি গৃহপালিত গরু আঘাতপ্রাপ্ত হয়েছে। ঘটনা গত পরশুদিন বৃষ্টিপাতর হওয়ার কারণে আমার বাড়ির ঘর, এই গাছপালা, সুপারি গাছ, নারকেল গাছ, গরু ঘর, ঘরপালা সব ভাঙ্গিয়া গেছে। ভূমিকম্প দিছে, তার ফলে এইসব হয়েছে। পরশুদিন ঘটনা মারে খুব কেটে দিয়েছে পরশুদিন রাত্রে। আমি বর্তমানে আছি ফ্রেঞ্চনগর গ্রামের শ্রী ভূপেন্দ্র মালাকারের বাড়িতে। তো গত এক সপ্তাহর যে বৃষ্টিপাতের ধারাবাহিক যেভাবে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের ফলে গিয়ে আজকে ওনার বাড়িতে এমনভাবে পরশুদিন 4 বার ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গেই ওনার বাড়ির একবারে ঘর থেকে ধরে, গরু ঘর থেকে ধরে, মেইন ঘর ধরে, ফাটল ধরে অনেক ফসল, যেমন সুপারি গাছ আছে, নারিকেল গাছ আছে, গরুর ঘর থেকে শুরু করে গরু পর্যন্ত এখানে পড়েছিল। তো ওনারা হঠাৎ যখন গরুর শব্দ পেয়ে উঠে দেখেন যে এইভাবে ফাটল ধরে পুরা ঘরের এক সাইড পুরা ভেঙে তছনছ করে নিয়ে নিচে নামাচ্ছে। আতঙ্কে এরা গ্রামবাসীদেরকে খবর দেন। তো সঙ্গে সঙ্গে হয়েছে, আমাদের এখানে অনেক বড় একটা ফ্লাডও হয়েছিল। সব মানুষ এখানে আসতে অসুবিধা হয়েছিল, মানে জল ছিল রাস্তার মধ্যে। তো আমিও নিজেই আসতে পারিনি। আমি এই চানিঘাট জিপি প্রেসিডেন্টের হাজবেন্ড দিলীপ কুমার রায় বলছি। তো এরপরে আমরা আজকে সকালে সবাই এখানে এসেছি। আমাদের গ্রুপ সদস্যরা এখানে এসেছেন, সব গ্রামের অনেক মাতব্বররা এসেছেন, মুরব্বীগণ এসেছেন। এসে দেখার পর মানে আতঙ্কিত হয়েছি, যেভাবে ফাটল ধরেছে এইভাবে যদি আরো 2-3 দিন বৃষ্টি দেয়, ওনাদের যে ভাড়ি আছে মেইন ভাড়িটা ভেঙে নিচে নেমে যাবে। তো আজকে এটার লাগে আজকে আমাদের মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী এবং শ্রী পরিমল কুলবৈদ্য সাংসদ মহাশয় এবং আমাদের ধলাই কনস্টিটিউশনের মধ্যে যে এমএলএ আছে নিহারঞ্জন দাসকে অনুরোধ করছি যে তারা দৃষ্টি আকর্ষণ করার জন্য সরকারিভাবে কোনো ধরনের যদি সুযোগ সুবিধা করিয়ে দেওয়া হয়, তো ওরা অনেক গরিব ফ্যামিলির মানুষ, ফ্রেঞ্চনগরের বাসিন্দা। ও মানুষটা, এই যে ভূপেন্দ্র মালাকার আছেন, উনি অনেক ধরনের উপকৃত হবেন। বর্তমানে যে সিচুয়েশন চলছে, ওনারা বাড়ি থেকে নিচে নামার, মানে চিলার উপরে বাড়ি আছে, বাড়ি থেকে নিচে নামার জন্য কোনো রাস্তাঘাট কিছু নেই। তো আমরা এখানে দেখে আসার পর বলে যদি সাইডে একটা রাস্তা করো আপাতত, আর বৃষ্টিপাত যদি একটু কম হয় আমরা দেখবো কি করা যায় এটা নিয়ে।